আচ্ছা, আমার একটি গরু ছিল, আই ওয়াজ এ খাও নাকি আই হ্যাড এ খাও? দেখো, এই বিষয়টি জানতে হবে, এই ওয়াজ আর হ্যাড এর ব্যাপারটি। কারণ ওয়াজ মানেও ছিল, হ্যাড মানেও ছিল। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই ওয়াজ আর হ্যাড বাক্যে ব্যবহার করলে কি হয়ে যাবে? কারণ যেহেতু দুটির অর্থই এক, কিন্তু বিষয় হলো না, এই দুটির ব্যবহার অবশ্যই ভিন্ন। কেন ভিন্ন একটু তাই দেখে নাও, যে কত বড় মিস্টেক আমরা করে ফেলবো যদি ওয়াজ এবং হ্যাড এর ব্যবহারটি না জানি। যেমন ধরো, আই ওয়াজ আ খাও, এটার অর্থ হয়ে গেছে, দেখো, আমি একটা গরু ছিলাম, আই ওয়াজ আ খাও। বাট এই ওয়াজ এর জায়গায় যখন আমি হ্যাড ইউজ করলাম, আই হ্যাড আ খাও, এটা অর্থ হলো আমার একটি গরু ছিল। তো তুমি যদি বলতে চাও যে আমার একটি গরু ছিল, আমার একটা ল্যাপটপ ছিল, আমার একটা গাধা ছিল, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তোমাকে হ্যাড আনতে হবে। তুমি যদি সেই জায়গাটায় কোনোভাবে ওয়াজ নিয়ে আসো, এটা অবশ্যই ভুল হবে। বুঝতে পারছো? সো এই বিষয়টি মাথায় রাখতে হবে। এখন দেখো কিভাবে আমরা এই ওয়াজ এবং হ্যাড এর ব্যবহারটি করব। এই ওয়াজ এর ব্যবহারটি হবে তিনটি ক্ষেত্রে। কি কি ক্ষেত্রে দেখো এখানে লেখা, কে ছিল, সরি কি ছিল না, কে ছিল, সেটা কেমন ছিল কোন একটা জিনিস, এবং কোথায় ছিল। এই তিনটি অর্থে আমরা ওয়াজকে ব্যবহার করি। যেমন ধরো, সে একজন শিক্ষক ছিল, সে একজন ডক্টর ছিল, সে একজন ইঞ্জিনিয়ার ছিল, সে একজন ফটোগ্রাফার ছিল, সে একজন ফিশারম্যান ছিল। এই অর্থে কি ছিল বা কে ছিল। কেমন ছিল, যেমন ধরো, দা গাড়িটি সুন্দর ছিল। হ্যাঁ, কোথায় ছিল, দেয়ার ওয়াজ আ কার। অর্থাৎ এই তিনটি ক্ষেত্রে আমরা এই ওয়াজকে ব্যবহার করে থাকি। যেমন ধরো, হি ওয়াজ আ টিচার। হ্যাঁ, এখন যদি আমি বলি কেমন ছিল অর্থে, দেখো, তাহলে ইট ওয়াজ, ধরো, বিউটিফুল, ইট ওয়াজ বিউটিফুল। তাহলে এটা সুন্দর ছিল কোন একটা জিনিস, সেই অর্থে আমরা কি দিলাম, ওয়াজ ব্যবহার করছি। আবার যদি বলি কোথায় অর্থে, সেখানে দেখো, দেয়ার ওয়াজ আ কার, সেখানে একটি গাড়ি ছিল। আবার দ্য কার ওয়াজ বিউটিফুল। তাহলে এই তিনটি ক্ষেত্রে আমরা এই ওয়াজকে ব্যবহার করে থাকি। এবার সি হ্যাড, খুবই সহজ। অধিকার বা মালিকানা অর্থে, অধিকার অথবা মালিকানা অর্থে আমরা হ্যাড ব্যবহার করে থাকি। যেমন আমরা প্রেজেন্টে কি বলি, যে আমার একটা গাড়ি আছে, আমার একটা ল্যাপটপ আছে, আমার একটি বাড়ি আছে, এরকম বলি না? ঠিক ওটা যখন পাস্টে বলি, তখন আমরা কি বলবো, যে আমার একটা গাড়ি ছিল, আমার একটি বাড়ি ছিল। বাট এটা কিন্তু আমার অধিকারে ছিল, আমার আয়ত্তে ছিল। তো এরকম অধিকারের অর্থে আমরা হ্যাড ব্যবহার করে থাকি। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে দেখো, হি হ্যাড আ কার, ক্লিয়ার। হি হ্যাড আ কার, আই হ্যাড আ কার। এখানে মজার ব্যাপার হলো, যে সাবজেক্টই তুমি আনো না কেন, এরপর হ্যাডই আসবে শুধু, অন্য কেউ না। ওকে, যেমন বলে আই হ্যাড আ ল্যাপটপ, আমার ল্যাপটপ ছিল, আই হ্যাড আ কম্পিউটার। ক্লিয়ার কথা। এখন দেখো, এটাকে যদি আমি আবার বলি, হি হ্যাড আ কার, তার একটি গাড়ি ছিল, গাড়িটি যত সুন্দর ছিল, তাহলে আমি বলতে পারি দ্য কার ওয়াজ বিউটিফুল। বিউটিফুল, এই ক্ষেত্রে দেখো আবার ওয়াজ দেওয়া হয়েছে। বাট তুমি যদি এখানে দাও দ্য কার হ্যাড বিউটিফুল, কোনো অর্থই দাঁড়াবে না। ওকে, সো মাথায় রাখতে হবে যে কোথায় ওয়াজ ব্যবহার করবে, কোথায় হ্যাড ব্যবহার করবে। যদি ইউ ডু মিস্টেক, দেন ইট উইল বি আ বিগ মিস্টেক। ওকে, লোকজন হাসাহাসি শুরু করবে। সো বন্ধুরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বেস্ট অফ লাক।